আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তাসমিআতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিকাহ। আজকের বক্তব্যের বিষয় হলো সর্ব অবস্থায় এমনকি সর্বশেষ সময়ও বিসমিল্লাহ বলা। আমি যে হাদিসটা তার সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 4 অধ্যায় 8 হাদিস নম্বর 141। عن ابن عباس يبلغ النبي صلى الله عليه وسلم قال لو أن أحدكم إذا أتى أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا ফাকুসিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াসুরুহু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার স্ত্রীদের সাথে মিলনের পূর্বে যদি বলে, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। অতঃপর এ মিলনের ধারা তাদের কিসমতে কোনো সন্তান থাকলে সন্তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে যে দোয়াটি এসেছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটি আপনার বলতে হবে। প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত করে দিয়েছেন, সেটি প্রত্যেকটি মুসলমানের শেখা ফরজ। তাহলেই আপনি ইসলাম ধর্মের যে নিয়মকানুন, আদেশ নিষেধ, সেগুলি পালন করা হলো। আর যদি আপনি এই দোয়াটি আপনি না শিখেন, তাহলে ইসলাম ধর্মের যে আদেশ নিষেধের বিষয়গুলি আছে সেখান থেকে আপনি দূরে সরে গেলেন। তার মানে আপনি মৌখিকভাবে ইসলাম গ্রহণ করলেন, যে কথা আল্লাহ সূরা তওবায় বলেছেন যে আরবের মুনাফিকরা তারাও বলতো যে আমরা ইসলাম গ্রহণ করলাম, কিন্তু আল্লাহ তাদের মনের কথা ভাব বিশেষ প্রকাশ করে দিয়েছেন যে না, তোমরা মুসলিম নও, তোমরা বাহ্যিক দৃষ্টিতে মানুষকে ধোঁকা দিচ্ছ।